আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওগুলো অনেক দিন আগের করা ছিল, তো আমি সময় স্বল্পতার কারণে আর এক্সামের কারণে আমি ঠিকমতো আপলোড করতে পারিনি। তো এই পুঁই শাক গাছ থেকে আমরা কিছু পুঁই শাকের বিচি নিচ্ছিলাম। এখন তো আর পুঁই শাকগুলো খাওয়া যাবে না, কারণ এগুলো অনেকটা শক্ত হয়ে গেছে পাতা। তো এই সময়ে যে বিচিগুলো হয় এগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে, শুটকি মাছ দিয়ে বা অন্যান্য মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি, আমার চাচি আম্মা আর আমার বোনেরা মিলে এই পুঁই শাকের বিচিগুলো তুলছিলাম। ঢাকাতে কিনেও পাওয়া যায়, তবে গ্রামের এরকম ফ্রেশ ফ্রেশ তরতাজা শাকসবজি খাওয়ার মজাই আলাদা। নিজেরা এরকম মাচাল থেকে তুলতে তো অনেক ভালো লাগে। আমি আর চাচি আম্মা এখানে অনেকগুলোই তুলে নিয়েছি। এটা হচ্ছে আমাদের চাচির পুঁই শাকের মাচাল ছিল, আমাদেরও ছিল, সেটা কেটে ফেলা হয়েছে। তো এখানে আবার দেখে আছে, এই জন্য নিয়ে নিলাম। এই পুঁই শাকের বিচি খাওয়ার কিন্তু উপকারিতাও আছে। এই যে দেখুন আমরা কতগুলো তুলে নিয়েছি। এই যে এই পুঁই শাকের যখন বিচিগুলো পেকে যায় দেখবেন যে লাল হয়ে যায়, ওই লালের বিচিগুলো দিয়ে আগে আমরা অনেক খেলা করতাম, রক্ত রক্ত বলতাম ওগুলোকে। এখানে এই যে দেখুন কেটে বেছে ধুয়ে নিব। সবগুলো কেটে নিয়েছে। এখানে আলু, তারপরে বেগুন আর শিম দিয়েছে। আমি এখন চাচাম্মাকে একটু হেল্প করব। আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলাম। আর যখন এগুলো করেছি তখন অনেক শীত ছিল। আপনারা কি এই খাবারটা খেতে পছন্দ করেন? আমার কিন্তু ভালোই লাগে এটা খেতে, এই পুঁই শাকের বিচি। তবে শুটকি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে একটু বেশি মজা লাগে মাছের থেকে। তো এখানে আজকে চাচাম্মা মাছের মাথা দিয়ে রান্না করবে। আমি আবার বসে বসে দেখছিলাম কিভাবে রান্না করে, কারণ এই খাবারটা আমি আগে কখনো রান্না করিনি। তো এখানে চাচাম্মা সব মশলা দিয়ে মাছের মাথা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিল, তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবে। আর মাটির চুলায় রান্না করলে তো সেই রান্নার স্বাদটা এমনিতেই বেড়ে যায়। তো চাচাম্মা সবসময় চেষ্টা করে মাটির চুলায় রান্না করার, মাঝে মাঝে গ্যাসে রান্না করে। তো গ্রামের প্রায় বাড়িতেই হচ্ছে আপনার দুপুরে যে রান্নাটা হয় সেটা আপনার এই মাটির চুলায় রান্না করে, আর রাতে বা সকালের যে রান্নাটা হয় সেটা হচ্ছে গ্যাসের চুলায় রান্না করে। এখন গ্রামে সবার বাড়িতেই গ্যাসের চুলা আছে। তো এদিকে কথা বলতে বলতে যে দেখুন রান্নাটাও অনেকটা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এটা একটু আস্তে আস্তে রান্না করতে হয়। এখন দিয়ে দিল কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। আর এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই